জন্মবার অনুযায়ী আপনার শুভ চিহ্ন, শুভ সংখ্যা এবং শুভ রং কী, যা আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে। বন্ধুরা, সংখ্যাতত্ত্ব, জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্র শাস্ত্র মতে জন্মবার হলো খুবই গুরুত্বপূর্ণ, যা কোনো ব্যক্তির সম্পর্কে অনেক তথ্য ব্যক্ত করে। তেমনি জন্মবার অনুসারে কোনো ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। সপ্তাহের বিভিন্ন দিনে জন্মগ্রহণ করা ব্যক্তির প্রকৃতি এবং ভাগ্য সম্পর্কেও জানা যায়। আজ আমরা এই ভিডিও থেকে জানব জন্মবার অনুযায়ী আপনার শুভ চিহ্ন কোনটি, শুভ রং কোনটি এবং শুভ সংখ্যাই বা কী। সর্বোপরি কোন দেবদেবী হলেন আপনার ইষ্টদেব, অর্থাৎ যার পূজা আপনার অবশ্যই করা উচিত। আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। আমরা অনেক রকম শুভ চিহ্নের কথা জানি। জন্মবার অনুযায়ী এই শুভ চিহ্ন বাড়িতে রাখলে আপনার ভাগ্য শুধু ফিরবে না, তার সঙ্গে বাস্তু দোষও অনেকটা কেটে যাবে। এই শুভ চিহ্নগুলি রাখতে হবে বাড়ির দরজার সামনে বা চৌকাঠের ওপর, নিজের গাড়িতে, বসার ঘরে অথবা অফিসে। আর যদি নিজের সঙ্গে রাখতে চান তাহলে লকেট বা আংটিতে অথবা ব্রেসলেটে এই শুভ চিহ্ন বানিয়ে পড়তে পারেন। তবে জন্মবার অনুযায়ী এক একজনের চিহ্ন এক এক রকম হয়, তাই 7টি বারের জন্য 7 রকম শুভ চিহ্ন রয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন বারের জন্য কোন চিহ্নটি শুভ। বন্ধুরা, শুধুমাত্র চেষ্টা থাকলেই জীবনে সাফল্য আসে না। সাফল্য পেতে অনেক সাধনা করতে হয়, নজর দিতে হয় নানান খুঁটিনাটি বিষয়ে। জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের প্রত্যেকের জীবনে কিছু শুভ চিহ্ন আছে। এই চিহ্নগুলিকে আমাদের জীবনধারার সঙ্গে মিশিয়ে দিতে পারলে শুভ ফল মেলে, ভাগ্য প্রসন্ন হয়। আর চেষ্টার সঙ্গে ভাগ্য মিলিয়ে দিতে পারলেই তো সাফল্য আসে। কার জীবনে শুভ চিহ্ন কোনটি, এটা নির্ভর করে জন্মবার অনুযায়ী। বন্ধুরা, আপনার যে শুভ রং যতটা সম্ভব ঘরে বা পোশাকে ব্যবহার করবেন ততটাই আপনার ক্ষেত্রে তা শুভ হবে। আপনার শুভ সংখ্যাটিও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেমন কোনো শুভ কাজ করার ক্ষেত্রে, কোনো কিছু কেনার ক্ষেত্রে বা কোনো পাসওয়ার্ড তৈরি করার সময় এই শুভ সংখ্যা যতটা সম্ভব ব্যবহার করুন। এর ফলে শীঘ্রই উন্নতি লাভ করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা জানব জন্মবার অনুযায়ী আপনার শুভ বিষয়গুলি কি কি। যেসব জাতক জাতিকার সোমবার জন্ম তাদের শুভ চিহ্ন হলো উদিত সূর্য। উদিত সূর্যের একটি ছবি অবশ্যই ঘরে লাগান। আপনার শুভ রং হলো সাদা। আপনার শুভ সংখ্যা হলো 2 এবং আপনার জন্মের মূলাঙ্ক, অর্থাৎ আপনার জন্ম তারিখের যোগফল। যেমন আপনার জন্ম যদি 14 তারিখ হয় তাহলে 1 + 4 = 5 হলো আপনার জন্ম তারিখের মূলাঙ্ক। যদি জন্ম 1 তারিখ হয় তাহলে মূলাঙ্ক হলো 1। এইভাবে আপনি নিজেই আপনার জন্মের মূলাঙ্ক নির্ণয় করতে পারবেন। আর এই সংখ্যাটিই হলো আপনার শুভ সংখ্যা। যেহেতু সোমবার জন্ম, তাই আপনি মহাদেবের পূজা করতে ভুলবেন না। সোমবার চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার। যে সকল জাতক জাতিকার মঙ্গলবারে জন্ম তাদের শুভ চিহ্ন ত্রিশূল। এই চিহ্নটি আপনাদের বসার ঘরে বা সদর দরজার সামনে রাখতে হবে, অথবা এটি আপনি লকেট হিসেবেও ব্যবহার করতে পারেন। যদি আপনার জন্ম মঙ্গলবার দিন হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে শুভ রং হলো লাল, তাই এই রংটি বেশি পরিমাণে ব্যবহার করুন। আপনার শুভ সংখ্যা হলো 9 এবং আপনার জন্ম তারিখের মূলাঙ্ক। মঙ্গলবারে জন্ম বলে আপনাকে অবশ্যই বজরংবলী হনুমানের পূজা করা উচিত। চেষ্টা করুন এই দিন নিরামিষ আহার গ্রহণ করা। আপনার জন্ম যদি বুধবার দিন হয়ে থাকে তাহলে আপনার শুভ রং হলো সবুজ, তাই খাদ্য এবং পোশাকে যতটা সম্ভব সবুজ ব্যবহার করা উচিত। আপনার জন্য শুভ চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন। এই চিহ্নটি আপনাকে প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। স্বস্তিক চিহ্নের একটি ছবি বা প্রতিকৃতি আপনার গৃহে অবশ্যই থাকা প্রয়োজন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হলো 5, 7
এবং আপনার জন্মের মূলাঙ্ক অর্থাৎ আপনার জন্ম সংখ্যা। বুধবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের অবশ্যই শ্রী গণেশের পূজা করা উচিত। গণেশকে বাড়িতে অবশ্যই প্রতিষ্ঠা করা উচিত এবং চেষ্টা করুন এই দিন নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে। আপনার জন্ম যদি বৃহস্পতিবার হয়ে থাকে তাহলে আপনার শুভ রং হলো হলুদ এবং সোনালি। এই দুটি রং বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে শুভ চিহ্ন হলো খাড়া বা খড়গ। এই চিহ্নটি দরজার মাথার উপরে রাখবেন অথবা ঠাকুর ঘরেও এটি রাখতে পারেন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হলো 3 এবং আপনার জন্মের মূলাঙ্ক অর্থাৎ জন্ম সংখ্যা। এই দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের অবশ্যই মা লক্ষ্মীর এবং দেবাদিদেব মহাদেবের পূজা করা প্রয়োজন। আর চেষ্টা করুন বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করতে। যে সকল জাতক জাতিকার জন্ম শুক্রবার তাদের শুভ রং হলো উজ্জ্বল সাদা, গোলাপি এবং যে কোনো উজ্জ্বল রং। চকচকে সাদা এবং গোলাপি রং যতটা সম্ভব বেশি করে ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ চিহ্ন হলো ওম। এই ওম চিহ্নটি বাড়ির সদর দরজার চৌকাঠের ওপর রাখা প্রয়োজন অথবা দরজার মাথার ওপরে রাখলেও হবে। আপনি এটি ঠাকুর ঘরে বা আপনার সঙ্গে লকেট হিসেবেও রাখতে পারেন। বন্ধুরা, শুক্রবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের মাতৃশক্তির যে কোনো রূপের আরাধনা করা প্রয়োজন। আপনি মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা অম্বিকা বা সন্তোষী মাতা এবং এমনকি আপনি মা বৈভব লক্ষ্মীরও আরাধনা করতে পারেন। চেষ্টা করুন শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করতে। শুক্রবার জন্মগ্রহণ করা ব্যক্তির শুভ সংখ্যা হলো 6 এবং তার জন্ম তারিখের মূলাঙ্ক। শনিবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ রং হলো নীল এবং কালো। শনিবার যেহেতু শনিদেবের দিন তাই আপনার অবশ্যই শনিদেবের আরাধনা করা উচিত। শনিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন। শনিবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ চিহ্ন হচ্ছে শঙ্খ। বিশেষ করে যদি দক্ষিণাবর্ত শঙ্খ ঘরে রাখতে পারেন তাহলে খুবই ভালো। বাড়িতে নিত্য পূজার সময় এই দক্ষিণাবর্ত শঙ্খের অবশ্যই ব্যবহার করতে হবে। শনিবার জন্মগ্রহণ করা ব্যক্তিরা শনিদেবের পাশাপাশি বজরংবলী, হনুমান ও কাল ভৈরবেরও পূজা করতে পারেন। এই দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের শুভ সংখ্যা হলো 8 এবং তার জন্ম তারিখের মূলাঙ্ক। যদি আপনার রবিবার দিন জন্ম হয়ে থাকে তাহলে আপনার শুভ রং হলো কমলা এবং গোলাপি। আপনার শুভ সংখ্যা হলো 1 এবং আপনার জন্ম সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ চিহ্ন হলো পদ্ম ফুলের চিহ্ন। এতে আপনার ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাস্তু দোষও অনেকটা কেটে যাবে। রবিবার দিন জন্ম হলে অবশ্যই আপনার শ্রী বিষ্ণু, ভগবান শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণের উপাসনা করা উচিত। রবিবার দিন সম্ভব হলে নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। আপনাদের জন্ম বার অনুযায়ী যদি আপনারা এই সব বিষয়গুলি মেনে চলতে পারেন তাহলে একটা সময় পর আপনার ভাগ্যের এক বিরাট পরিবর্তন আসবেই আসবে। তবে বন্ধুরা, কর্ম করার সঙ্গে সঙ্গে এই সব বিষয়গুলিও মানতে হবে, কারণ কর্ম না করলে কর্মফলও পাওয়া সম্ভব নয়। কর্ম না করলে ভাগ্যেরও পরিবর্তন সম্ভব নয়।